বন্ধুরা, যদি আপনারাও সঞ্জু স্যামসনকে বিশ্বের অন্যতম নিঃস্বার্থ ও মহান ক্রিকেটার বলে মনে করেন, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিন। কারণ সঞ্জু স্যামসনের সেই অবিশ্বাস্য ও ঐতিহাসিক পারফরম্যান্সের জোরেই টিম ইন্ডিয়া টি20 বিশ্বকাপ 2026-এ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছে। এই ঐতিহাসিক জয়ের পর আজ যেন গোটা ভারত আনন্দ আর উদযাপনের জোয়ারে ভেসে যাচ্ছে। সঞ্জুর সেই জাদুকরী ব্যাটিং এবং মাঠে তার উদার মানসিকতা শুধু কোটি কোটি ভারতীয়ের মনই জয় করেনি, বরং এখন তার ওপর পুরস্কারের বৃষ্টি নেমেছে, যা দেখে গোটা ক্রিকেট দুনিয়া বিস্মিত হয়ে গিয়েছে। বিসিসিআই থেকে শুরু করে নীতা আম্বানি এবং আনন্দ মাহিন্দ্রা প্রায় সবাই যেন সঞ্জুকে সম্মান জানাতে নিজেদের পুরস্কারের ঝুলি খুলে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত সঞ্জু স্যামসন ঠিক কার কাছ থেকে কত কোটি টাকার পুরস্কার পেলেন, আর কিভাবেই বা তিনি রাতারাতি ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিলেন? এই সমস্ত চমকে দেওয়া তথ্য এবং পুরো হিসেব আজকের এই ভিডিওটিতে আপনাদের জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মতে সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্তের মধ্যে কে সবচেয়ে মহান ব্যাটসম্যান? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ যদি আমরা ঠান্ডা মাথায় বর্তমান ক্রিকেট দুনিয়ার দিকে তাকাই, তাহলে একটা বিষয় খুব সহজেই বোঝা যায়। এই সময়ে সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবান এবং একই সঙ্গে এতটা নিঃস্বার্থ ক্রিকেটার খুব কমই দেখা যায়। তার ভেতরে রয়েছে অসীম ধৈর্য, শক্ত মানসিকতা এবং শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার এক অদম্য ইচ্ছাশক্তি। এই গুণগুলোর কারণেই আজ বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটার, অভিজ্ঞ অধিনায়ক এবং কিংবদন্তিরাও তাকে সম্মানের চোখে দেখেন। সঞ্জু শুধু একজন দক্ষ ব্যাটসম্যান নন, তিনি যেন এমন একজন ক্রিকেটার যিনি বছরের পর বছর অবহেলা, সমালোচনা এবং সুযোগের অভাবের মাঝেও কখনো নিজের নিয়ন্ত্রণ হারাননি। নীরবে নিজের সময়ের অপেক্ষা করেছেন এবং সুযোগ পেলেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। আর এই শান্ত স্বভাবটাই তার আসল শক্তি, কারণ যখন তার মনে দেশের জন্য কিছু করার জেদ জেগে ওঠে, তখন তিনি মাঠে এমন কিছু করে বসেন যা ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করে। বন্ধুরা, এমনই এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচে, যেখানে নিউজিল্যান্ড জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল এবং তাদের শক্তিশালী বোলিং আক্রমণের উপর পুরো ভরসা ছিল। তাদের পরিকল্পনা ছিল ভারতকে চাপে ফেলে ম্যাচ নিজেদের করে নেওয়া, কিন্তু তারা হয়তো বুঝতেই পারেনি যে সেদিন তাদের সামনে দাঁড়িয়ে আছে কেরালার মাটির এক দুর্দান্ত ব্যাটসম্যান। সঞ্জু স্যামসন ক্রিজে এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি এক অটুট প্রাচীর। তার আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিশ্বমানের বোলাররাও বারবার চাপে পড়ে যাচ্ছিল। সেই ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে মাত্র 46 বলে দুর্দান্ত 89 রান। তার এই ইনিংস শুধু ভারতের ইনিংসকে স্থিতিশীল করেনি, বরং দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল। তার ব্যাট থেকে ওঠা 8টি বিশাল ছক্কা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক দর্শককে উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। পুরো স্টেডিয়াম তখন আনন্দে গর্জে উঠেছিল এবং দেশের কোটি কোটি সমর্থক উল্লাসে মেতে উঠেছিল। এই ঐতিহাসিক জয়ের পর একের পর এক বড় পুরস্কারের খবর সামনে আসে। বিসিসিআই-এর পক্ষ থেকে বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করেন যে পুরো ভারতীয় দলকে 125 কোটি টাকার বিশাল বোনাস দেওয়া হবে। একই সঙ্গে সঞ্জু স্যামসনের অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে আলাদাভাবে আরও 27 কোটি টাকার বিশেষ পুরস্কার দেওয়ার কথাও জানা যায়। এদিকে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস থেকেও সঞ্জুর জন্য সম্মানের খবর এসেছে। দলের কিংবদন্তি অধিনায়ক MS ধোনির বিশেষ উদ্যোগে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে 1 কোটি টাকার বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঞ্জুর নিজের রাজ্য কেরালা থেকেও তাকে সম্মান জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই অসাধারণ সাফল্যের জন্য 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে কেরালা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি পদে নিয়োগ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভারতের বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার নীতা আম্বানি সঞ্জুর এই পারফরম্যান্সে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি তাকে 50 কোটি টাকার বিশাল পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আর শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা তার পক্ষ থেকে সঞ্জুকে একটি নতুন মহিন্দ্রা থার উপহার দেওয়ার কথা জানিয়েছেন। বন্ধুরা, এই বিশ্বকাপে সঞ্জু স্যামসন শুধু রান করেই সবাইকে মুগ্ধ করেননি, তিনি তার উদার মানসিকতার মাধ্যমেও সবার হৃদয় জয় করেছেন। ম্যাচ শেষে তিনি নিজের পুরস্কারের অর্থ দলের তরুণ খেলোয়াড় এবং গ্রাউন্ড স্টাফদের মধ্যে ভাগ করে দেন। এই ঘটনাই প্রমাণ করে যে সঞ্জু শুধু একজন অসাধারণ ক্রিকেটার নন, তিনি একজন মহান মানুষও। তাহলে বন্ধুরা, সঞ্জু স্যামসনকে দেওয়া এই সব বড় বড় পুরস্কার এবং তাকে ডিএসপি পদ দেওয়ার বিষয়টি নিয়ে আপনাদের কি মত? আপনাদের কি মনে হয় ভবিষ্যতে সঞ্জু স্যামসন ভারতীয় দলের একজন সফল ব্যাটসম্যান হয়ে উঠতে পারবেন? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর যদি সঞ্জুর এই সাফল্যে আপনিও খুশি হন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।